আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা কাতারে মেডিকেল করেছেন এবং আপনাদের রিপোর্ট আসছে রিভিজিট সেন্টার ফর রিটেস্ট, এইটা আসলে কি করবেন বা এটা কি জন্য আসে এই বিষয়ে এই ভিডিও থেকে জানতে পারবেন। সো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, আশা করি বুঝতে পারবেন। তো আপনাদের মেডিকেল করার পরে যদি এরকম রিভিজিট সেন্টার ফর রিটেস্ট এটা আসে, তাহলে আপনারা প্রথমবার করেছেন, যদি এইটা আসে তাহলে আপনাকে মেডিকেল সেন্টার থেকে আপনাকে কল করবে দ্বিতীয়বার মেডিকেল করার জন্য। কল করবে বা অথবা মেসেজ করবে। এরপরে আপনাকে একটা ডেট দেওয়া হবে যে এই ডেটে আপনাকে দ্বিতীয়বার মেডিকেল করার জন্য বলবে। একটা ভাই কমেন্ট করেছেন যে আমি 2-3 বার মেডিকেল করছি, তারপরেও এইটাই আসছে রিভিজিট সেন্টার ফর রিটেস্ট, এইটা বারবার আসছে। দ্বিতীয়বার 3-4 বার মেডিকেল করার পরেও যদি এইটা আসে তাহলে কি করবেন? তাহলে কাতার মেডিকেল সেন্টারে যে হেল্প লাইন আছে ওইখানে যোগাযোগ করবেন, যত দূরত্ব সম্ভব তাদের সাথে যোগাযোগ করবেন। তাদের সাথে কথা বললে তারা বলবে আপনার কি সমস্যা হয়েছে বা কী জন্য বারবার এইটাই আসছে। তো হেলথ লাইনে ওখানে কল করে আপনি জানতে পারবেন কি সমস্যা হয়েছে। আর এই রিভিজিট ফর রিটেস্ট এটা আসার কারণটা হচ্ছে আপনার সম্পূর্ণভাবে মেডিকেল কমপ্লিট হয়নি, কোনো সমস্যার কারণে কমপ্লিট হয়নি মেডিকেলটা, ফিঙ্গারে বা এক্সরা সমস্যার জন্য আপনাকে দ্বিতীয়বার যাওয়ার জন্য এইটাই আসে, রিভিজিট সেন্টার ফর রিটেস্ট এইটা আসে। তো এইটা আসে সম্পূর্ণভাবে মেডিকেল কমপ্লিট না হওয়ার কারণে বা কোনো সমস্যা হওয়ার কারণে, মেডিকেল টেস্টে কোনো সমস্যা হওয়ার কারণে এই মেসেজটা স্ট্যাটাসটা দেখায়, দ্বিতীয়বার যাওয়ার জন্য বলে। তো প্রথমবার যদি এরকম আসে রিভিজিট সেন্টার ফর রিটেস্ট, মানে এটা যদি প্রথম মেডিকেল করার পরে আপনার আসে, তাহলে ওরা ওখান থেকে কল দিবে বা মেসেজ করবে। আপনার যে নাম্বার ওইখানে দিয়ে আসবেন কন্ট্যাক্ট নাম্বার, ওই নাম্বারটাই যোগাযোগ করবে ওরা। তো নাম্বারটা সবসময় খোলা রাখবেন মেডিকেল করার, এবং 2 বা 3 বার মেডিকেল করার পরেও যদি এরকম আসে তাহলে আপনারা ওখানে মেডিকেল সেন্টারে হেলথ লাইন তাদের সাথে যোগাযোগ করবেন দূরত্ব, বা তাদের ইমেল আইডি আছে সেখানে মেসেজ করবেন। মেসেজ করলে ওরা কী সমস্যা হয়েছে সেটা আপনাকে জানাবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।